মানুষের ভাতের থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য। বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য, মমতা ব্যানার্জির জন্য। তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন, তিনি করতে পারেননি। স্যার, মিরর ইমেজ কি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হচ্ছে না? একদম ইচ্ছাকৃতভাবে, একেবারে ইচ্ছাকৃতভাবে। এর মধ্যে কোনো স্বার্থ আছে? নিশ্চয়ই। কি স্বার্থ? কথা চেয়ারম্যান স্যারের না, কথা উনি তো বেরিয়ে গেছেন তো কমিশন অফিসার তো আছে, অন্য অফিসাররা তো আছেন। চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবেন আমরা কি বলতে চাইছি। আপনি কি এটা নিয়ে আরো বড় বৃহত্তর আন্দোলনের পথে কি হাঁটবেন? আরো কি আন্দোলনের পথে হাঁটবেন? নিশ্চয়ই নিশ্চয়ই আরো বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে, সারা বাংলা জুড়ে তৈরি হবে। মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি? উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন, একজন আইনজীবী মামলা করেছেন, তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন, আপনি কেন চুরি করলেন, আপনার চাকরি চুরি করলেন কেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা। আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন, আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন, যেখানে অন্য কোনো খেলা নেই। তো আরে খেলা আপনি খেলেন, খেলা আপনি খেলেন, সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন? ছি ছি ছি। স্যার, সেগ্রিগেশন বা বাছাই সেটা কেন এসএসসির দ্বারা সম্ভব হলো না? অবশ্যই সম্ভব হলো না, সেটা করতে দেওয়া হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশেই এটা করা হয়নি। অযোগ্যতার বাঁচানোর চেষ্টা করে কোথাও গিয়ে কি তিনি করেননি? মানে segregation একদম ইচ্ছে করে যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া। ওনার পরিকল্পনাটা কি ছিল, ওনার পরিকল্পনাটা কি ছিল আমি এর আগেও বলেছি। প্রথম দিন সংসদে দাঁড়িয়ে এরপরে যখন এটা রায়টা জানতে পারলাম, তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন, তা না হলে তিনি এটা করবেন কেন? তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী। তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ, যার প্রকৃত ফাইনাল বিচার, ফাইনাল ট্রায়ালটা, ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে।